অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দর্শক, যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের পর্দায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এইচএম আবুল হক। প্রিয় দর্শক, আজকে আমরা তারাবির শিক্ষা অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য আলোচনা করব ২৬তম পারার থেকে। ২৩তম তারাবি, ২৬তম পারা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ২৬তম পারার ভিতরে যে সূরাগুলি আছে, আল্লাহ পাক যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাকের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যতই শুনি তত আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ মনে হবে। এই জন্য আমরা তেলাওয়াত শুনবো, কিন্তু এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে কথাগুলি আছে তার ভিতর থেকে সামারি করে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ আমরা জেনে নিব, যাতে করে আমরা জানতে পারি আজকের তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য অন্তত এই কথাগুলি তো বলেছেন, যেটা আমরা জানলাম সেই কথাগুলি যেন আমরা আমলে নিতে পারি। এই জন্য আমাদের এই অনুষ্ঠান। আসুন আমরা আজকে ২৬তম পারার থেকে যিনি আমাদেরকে আলোচনা শোনাবেন, তিনি আমন্ত্রিত হয়ে আমাদের স্টুডিওতে এসেছেন দেশ বরেণ্য আলেম দ্বীন জনাব মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে। তিনি আমাদেরকে শোনাবেন আজকে ২৬তম পারার ভিতরে আল্লাহ পাক কী কী মেসেজ, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমাদের অনুধাবন করে আমলে আনা উচিত, এই বিষয়গুলি যদি আপনি দর্শকদের জন্য বলতেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আমি দর্শক শ্রোতা ভাইদেরকে নিবেদন করছি যে ২৬তম পারা আজকে ২৩ তারাবিতে তেলাওয়াত করা হবে। শেষের দিকে তো সূরার সংখ্যা বেশি, আমি খুব দ্রুত সূরাগুলোর নাম বলে দিচ্ছি, তারপরে প্রতিটা সূরা থেকে এক দুইটা গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে যেন আমার লাইফস্টাইলটা চেঞ্জ করে দেন। আমার দর্শক শ্রোতা ভাইয়েরা যারা দেখছেন তাদেরও যেন উপকার হয়, কোরআনের রঙে যেন আমরা রঙিন হতে পারি। একসাথে আজকে যারা আমাদেরকে দেখছেন, কথা শুনছেন, জান্নাতের দস্তরখানে আমার ওই ভাই বোন এবং আমরা যেন একসাথে সমবেত হতে পারি। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আমি আজকের ২৬তম পারার সারসংক্ষেপ একটু তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের দ্বিতীয় পৃষ্ঠায়, ২৬ পারার দ্বিতীয় পৃষ্ঠায় সাধারণত ২০ রাকাতে ২০টা পৃষ্ঠা তেলাওয়াত করা হয়, অতএব দ্বিতীয় রাকাতে এটি থাকবে। প্রতি পৃষ্ঠা থেকে তো আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি না সময়ের কারণে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার অধিকারের কথা খুব কঠিন করে তুলে ধরেছেন, কারণ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে জোর তাগিদ খুব শক্ত নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদাচরণ করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরিল বদদুয়া করলেন, বললেন যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওই কপাল পোড়া, তার উপর লানত বর্ষিত হোক। নবীজি বললেন আমিন। বুঝাই যাচ্ছে পিতামাতা জান্নাতে যাওয়ার খুব সহজ এক মাধ্যমের নাম। আরেকটি হলো মাহে রমাদান। এই রমাদানেও যদি নিজেদের গুনাহ আমরা ক্ষমা করাইতে না পারি, সত্যি কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের কপাল যেন পুড়ে না যায়, আমাদের কপাল যেন সঞ্চিত হয়, বঞ্চিত যেন না হয়। সবার জন্য সেই কল্যাণ কামনা করছি। যাদের পিতামাতা আছে সত্যি মন থেকে গ্রহণ করুন। পিতামাতা কলবের ভিতরে থাকবে, পিতামাতা মাথার উপরে থাকবে, পিতামাতা কাঁধে থাকবে, পিতামাতা আমার বিছানায় থাকবে। পিতামাতা কেন ওল্ড হাউসে কেন তারা যাবে? পিতামাতা কেন বঞ্চিত হবে? পিতামাতা তো রহমত, পিতামাতা আমার জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। খুশি করলে জান্নাত, আর নাখুশ করলে একটিবার পিতামাতার কিছুই বলা দরকার নাই, যদি বলে আহ আমার সন্তান আমার সাথে এরকম করলো, জাহান্নামে যাওয়ার জন্য কারণ। আহা, আল্লাহ হেফাজত করুন আমাদের সন্তানগুলোকে, আমিন। জি, এই জন্য আমরাও যেন
কষ্টেও যেন সন্তানের বিরুদ্ধে যেন না করি। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হামালাতুহু উম্মুহু কুরহান, আল্লাহ এবার স্মরণ করে দিচ্ছেন যে তোমার মা তোমাকে পেটে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে। 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, 10 মাস, 10.5 মাস, এমনও রেকর্ড আছে বাচ্চা মায়ের পেটের ভিতরে ছিল একটানা 2 বছর পর্যন্ত রেকর্ড রয়েছে। 18 মাস ছিল, 15 মাস ছিল। এগুলি এক্সেপশনাল কেস, কিন্তু এগুলোই সাব্যস্ত। আমি আর আপনি যখন কোথাও দাওয়াত খেতে গেলে একটু বেশি খেয়ে ফেলি, তখন কেমন লাগে? পেটে একটু খাবার বেশি, যতক্ষণ পর্যন্ত টয়লেটে না যায়, বাথরুম না হয়, ততক্ষণ পর্যন্ত একটা কষ্ট থাকে। তো যেই মাটা তার স্বাভাবিক খাবার দাবারের বাহিরে 2, 2.5, 3 কেজি এবং ওই বাচ্চার বর্জ্য সহ সব পেটে ধারণ করছেন 24টা ঘন্টা, ঘুমানোর সময় যে বাহিরে বের করে রেখে দেবেন সেই সুযোগ নাই, সেই মাকে কষ্ট দেওয়া। এরপর আল্লাহ বলছেন ওয়াওয়াদাআতহু কুরহা, এবং অনেক কষ্টে প্রসব করেছে। এটার বর্ণনা দেওয়া আমার আপনার পক্ষে সম্ভব নয়, এবং এইটা ব্যক্ত করা, ডিসক্রিপশন দেওয়া কোয়াইট ইম্পসিবল। এটা শুধুমাত্র ওই মাই বলতে পারবে যেই মা সন্তান প্রসব করেছে। আমার মনে হয় বলতেও পারবে না। এই কষ্টের বর্ণনা দেওয়ার যোগ্যতা আল্লাহ মানুষকে দেননি। 3 নাম্বার আল্লাহ বললেন ওয়াহামলুহু ফিসালুহু 30 শাহরা, এবং 2টা বছর মা তার সন্তানকে দুধ পান করিয়েছে। যখন ছোট্ট ছোট্ট দাঁত উঠে তখন এটা প্র্যাকটিস কোথায় করে? সন্তান তার মায়ের স্তনের মধ্যে কামড় দিয়ে আবার তাকিয়ে থাকে। মা কি মন খারাপ করে? মা যদি উহ করে তাহলে সে কেঁদে দেবে। এই জন্য হাজারো ব্যথার পরেও মার হাসি দিতে হবে। তো যেই কষ্ট করে মা পায়খানার মধ্যে, পেশাবের মধ্যে, ভিজার মধ্যে শুয়েছে আর সন্তানকে নিজের বুকের মধ্যে রেখেছে, সেই সন্তান পিতামাতাকে কষ্ট দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য কোরআনে বারবার সূরা আহকাফে আর অন্যান্য সূরায় গিয়েছে, নিশ্চয়ই আমার অন্যান্য ভাইয়ের আলোচনা করেছেন। আশা করি আমার ভাই বোনেরা উপকৃত হয়েছেন। তো সেই জন্য আজকে আমরা এই প্রত্যয় গ্রহণ করব, কোশ্চিন কালো পিতামাতাকে কষ্ট দেব না। আপনিও তো পিতামাতা হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলোকে হেদায়েত করুন, আমরা যেন আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। সূরা আহকাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অনেক কিছু আলোচনা করেছেন। একটা ছোট্ট ঘটনার দিকে চলে এসেছে সূরা আহকাফে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন এবং পাথর আর পাথর খেয়ে, মার খেয়ে, রক্তাক্ত, আহত, জখম হয়ে যখন ফিরে আসলেন মক্কায়, নিজ কাবা ঘরে এবং এলাকায় ঢুকার একটু আগে কাবা ঘরের ঠিক উত্তর পূর্ব কোনাকুনি মোটামুটি 1 কিলোমিটার বা তার চেয়ে একটু কম জায়গা হবে, এখানে একটা ছোট্ট মসজিদ আছে বর্তমানে, মসজিদে জিন। তখন মসজিদ ছিল না, নবীজি এখানে এসে মন খারাপ করে বসে আছেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল জিন পাঠিয়ে দিলেন, তারা এসে নবীজিকে ঘেরাও করলো। সেই কথাটা এখানে আছে, ওয়া ইয সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আমসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিন মুনজিরিন, সূরা আহকাফের 29 নম্বর আয়াত। এইখানে জিনের এসে বলল, আপনি কে গো, মনটা খারাপ কেন? তখন নবীজি বললেন, আমাকে চিনো নাই? আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ। আপনার রাসূল? কি বলেন আপনি? তখন বললেন যে শুনো। তখন নবীজি আর কোনো কথা না বাড়িয়ে জিনদেরকে কোরআন তেলাওয়াত শোনালেন। জিনেরা কোরআন তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে গেল। জিনেরা তো আমাদের চেয়ে অনেক বেশি বর্বর, অনেক বেশি খারাপ। তাদের পাপাচারের কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শায়েস্তা করেছে। কিন্তু তারা কোরআন তেলাওয়াত শুনে আর তারা স্থির থাকতে পারলো না। তারা বলল, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। আমরা এমন এক আশ্চর্যজনক কিতাব কোরআন শুনেছি যেটি হকের পথ দেখিয়ে দেয়, সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেয়। ফলে আমরা আর ভ্রান্তির মধ্যে, জুলুমের মধ্যে, পাপের মধ্যে থাকতে পারলাম না, সব ত্যাগ করে আমরা মুসলমান হয়ে গেলাম। তারা বলল, রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না, আমরা জিনেরা ইসলাম গ্রহণ করলাম। জি জি, আমাদের আরেকটা জগৎ আছে, আমরা যাচ্ছি, তাদেরকে নিয়ে আসব। আপনি যদি একটু কোরআন তেলাওয়াত শুনিয়ে দেন, আমরা যেরকম ইসলাম গ্রহণ করেছি তারাও ইসলাম গ্রহণ করবে, আপনি মন খারাপ করবেন না, মানুষ ইসলাম গ্রহণ করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে খুশি করে দিলেন। এরপরে নবীজি টেনশনহীন ভাবে কাবা ঘরে নিজ এলাকায় প্রবেশ করলেন। আর না হয়তো তারা বলবে যে গেছিলে না, মায়ের তো খেয়ে আসছো। নবীজি সাল্লাল্লাহু বুক ফুলে আসলেন যে সেই তায়েফেও তাওহীদের বীজ বপন করে এসেছি। সেইখানে তো আদ্দাস খ্রিস্টান নাসরানি যে নবীজির হাতে চুমু খেয়ে সেই ইসলাম গ্রহণ করেছিল, সেখান থেকে তো সূচনা হয়েছিল। তো তায়েফ থেকে নবীজি শুধু মার খেয়েই আসেননি, তাওহীদের বীজ বপন করেই এসেছেন। আর যাত্রাপথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের মধ্যে তুলে ধরেছেন। তো সেখান থেকে আমরা এই ঘটনাটা আমাদের ভাইদের জন্য উল্লেখ করলাম। অতএব ও দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আর আপনি তো অবশ্যই জিনদের মতো অত বর্বর নই।
এই কোরআন যদি আমার আপনার মধ্যে রেখাপাত না করে তাহলে ইমানের দাবি করবেন? হয় না। সূরা আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার মুমিন যারা তাদের পরিচয় তুলে ধরলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। শেষে গিয়ে আল্লাহ বলেন এই কোয়ালিটিগুলো যাদের আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, দে আর ইনডিড বিলিভার্স, দে আর ইনডিড, সত্যিকার অর্থে তারাই ঈমানদার। ঈমানের দাবি তো আমিও করি, আপনিও করেন। তো সত্যিকার ঈমানদার হতে হলে ইকামাতুস সালাহ লাগবে, আল্লাহ যা সম্পদ দিয়েছেন সেখান থেকে দান করতে পারতে হবে, আল্লাহর কথা শুনলে কলবে ভয় আসতে হবে, কুরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পেতে হবে, তাইলেই সত্যিকার ঈমানদার। এবং আল্লাহর উপর আস্থা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে তিনি আমাদের একমাত্র অভিভাবক। জি জি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। সূরা আহকাফ থেকে আমরা আলোচনা করছি না, সূরা মুহাম্মদ থেকে মাত্র দুটো বিষয় খুবই অল্প করে আলোচনা করছি। সূরা মুহাম্মদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা গ্রুপের আলোচনা করেছেন এবং অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাক্টিভিটিস তাদের যে ডেস্টিনেশন নির্ধারিত হবে, আইদার টু দ্য প্যারাডাইজ অর টু দ্য হেল, জান্নাত অথবা জাহান্নাম, সেটি আল্লাহ বলছেন। আমি আয়াতটা তেলাওয়াত করছি, তারপর অনুবাদ করব। নিশ্চয়ই আমার বিশ্বাস কোরআনের আয়াত তেলাওয়াত করলে এটি মুমিনদের কলবের ভিতরে ঢুকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যাদেরকে জান্নাতে দিবেন মাত্র দুটো জিনিসের বিনিময়ে, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু, ঈমান। ঈমান, ও ভাই ঈমান কোথায়? ঈমানের মূল জায়গা হলো কলবের ভিতরে। এরপরে ওয়া আমিলুস সালিহাত, গুড অ্যাক্টিভিটিস। এটা কোথায়? গুড অ্যাক্টিভিটিস হলো জবান, অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, হ্যাঁ, বডি দিয়ে, সমস্ত শরীর দিয়ে, দুটো জিনিস বিনিময়ে। ঈমান আকীদা এবং আমল, সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, দান সদকা, এগুলো হলো আমল। আর মনের ভিতরে যে অবিচল, অটল, অনর বিশ্বাস স্থাপন করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আখেরাত আছেই, ভাগ্যের ভালো মন্দ মেনেই নিতে হবে। এই যে মৌলিক 6টা বিষয়, এটার নাম ঈমান। এই দুটো যদি আমাদের ঠিক থাকে তাহলে আল্লাহ বলে দিলেন এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন। তাহলে দ্বিতীয় যে কাজটি বলা হয়েছে আমিলুস সালিহাত, গুড অ্যাক্টিভিটিস। আপনি দুনিয়ার মানুষের দৃষ্টিতে যেগুলি খারাপ, কোরআন হাদিসের দৃষ্টিতেও সেগুলিই খারাপ। দুনিয়ার কোনো মানুষের দৃষ্টিতে মিথ্যা বলা, খেয়ানত করা, চুরি করা, বদমাইশি করা, খুন খারাপি করা, গালমন্দ করা, মানুষের উপর অত্যাচার করা, এগুলি ভালো নয়। ইসলাম এইগুলি কি হারাম করেছে? মানুষের কাছে ভালো লাগে না। মানুষের উপকার করা, মিষ্টি হাসি দেওয়া, কল্যাণকর কাজ করা, এগুলি মানুষের দৃষ্টিতেও ভালো। আল্লাহ এইগুলি কি করেছেন? ইবাদত করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আর যারা জাহান্নামে যাবে তারা কিসের জন্য যাবে? ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ইয়াতামাত্তাউন, দে এনজয় দেয়ার লাইফস, দে এনজয় দেয়ার, তারা তাদের জীবনটাকে উপভোগ করে। স্লোগান দেয়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। তাই খাও দাও ফুর্তি করো, যে এর বিনিময়ে আল্লাহ কি বললেন? ওয়ায়াকুলুন, এবং তারা খায়, কামা তাকুলুল আনআম, এরকম যেমন চতুষ্পদ জন্তু খায়, জীবজন্তু। গরু খাচ্ছে, পেট ভরে গেছে, এরপরেও বলবে না যে আমার পেট ভরে গেছে, খেতেই থাকবে। হ্যাঁ, তো আমরা, আল্লাহ আমাদেরকে শুধু তো দুনিয়াতে শুধু খাওয়ার জন্য পাঠাননি। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম জাতি, আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা পুরো 1 মাস প্রমাণ দিচ্ছি আমরা খাওয়ার জাতি নই, আমরা না খাওয়ার জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদাহরণ দিলেন জানোয়ারের সাথে। আমি ছোট্ট উদাহরণ দিই, দর্শক শ্রোতা ভাইয়েরা নিশ্চয়ই বুঝবেন। গ্রাম বাংলার যারা রয়েছেন তারা খুব ভালো বুঝবেন। যখন ফসল থাকে না তখন গরুগুলোকে মাঠে ছেড়ে দেওয়া হয়। গরুর মধ্যে গাভী আছে, ষাঁড় গরু আছে। যখন তাদের এনজয়ের সময় হয় তখন গাভী এবং ষাঁড় গরু এটা বলে না যে চলো আমরা একটা আড়ালে চলে যাই, গোয়াল ঘরে চলে যাই, কেউ যেন না দেখে। তারা কিন্তু তাদের সেই এনজয়টা সেখানেই সেরে ফেলে, সবার সামনেই। যেই মানুষগুলো, যেই আমার আপনার যে মডার্ন ছেলেপেলেগুলো রাস্তাঘাটে গায়ে গায়ে হাত দিয়ে একজনেরকে জড়িয়ে ধরে, এরপরে বিভিন্ন রকম ইউনিভার্সিটি, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়গুলোর আশেপাশে যে নিন্দনীয় নিকৃষ্ট চিত্রগুলো, বিস্ময় ইদানিং আমাদের দেশে আমরা যা দেখতে পাচ্ছি, এই কাজ যারা করে তাদের মাঝে এবং জীব জন্তু জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নেই। এই ধরনের, যে তাদের চেয়ে নিকৃষ্ট এই ধরনের বেড অ্যাক্টিভিটিস
এইগুলির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ওয়ান নারু মাসওয়াল্লাহুম, তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। দোয়া করছি, কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলোকে, আমাদের বাতুসপুত্রগুলো, আমাদের দেশবাসী মানুষগুলোকে, সারা বিশ্বময় মুসলিম উম্মাহকে এই ধরনের নির্লজ্জতা বেহায়াপনা থেকে হেফাজত করুন। লজ্জা আছে তো ঈমান আছে, লজ্জা নাই তো ঈমান নাই। অমুসলিমদের ঈমান গেছে আগে, পিছন দিয়ে গেছে লজ্জা। আর মুসলিম জাতির লজ্জা যায় আগে, পিছন দিয়ে যায় ঈমান। যারা জান্নাতে যাবে ঈমান হেফাজত করে, তাদেরকে যেই নিয়ামত দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদেরকে যা জান্নাত দেওয়া হবে তার কথা বলছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি থামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। মধুর নহর দ্বারা, দুধের নহর দ্বারা, স্বচ্ছ পানির নহর দ্বারা, তারপরে সব রকম ফল ফলাদি, আরো কত কিছুর কথা বললেন। সময় থাকলে তো ব্যাখ্যা করতাম আমরা, এর চেয়ে বেশি তো সম্ভব না। সব থাকবে। নহরের কথা কেন বলেছেন? কোনো মাসের পর একটা নহর, একটা নদী, একটা সাগর, এটা পান করে শেষ করে ফেলা, একবারে বুক করে ফেলা সম্ভব না। আল্লাহ জানিয়ে দিলেন তোমার এত নিয়ামত থাকবে, তুমি কয়টা খাবে? আল্লাহু আকবার। এটা চক্ষু জুড়িয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আর আরেকটা হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে তেমন আমি আল্লাহর ব্যাপারে এই ধারণাই রাখি। নিশ্চয়ই আপনিও রাখেন। অবশ্যই আমরা প্রত্যেকেই ভাই বোনদেরকে এটা শেখানোর জন্য বলছি। সূরা ফাতহ মানে বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরায় যাচ্ছিলেন সাহাবে কারামকে নিয়ে, ইতিহাস প্রথম দেখলো যে কোনো বর্বর জাতি কাউকে কাবা ঘরে যেতে বাধা দিয়েছে। ইতিপূর্বে জাহিলি যুগের কোন নরপশু কাউকে কাবা ঘরে উমরা করতে, তওয়াফ করতে যাবে সেখানে বাধা প্রদর্শন করেনি। মক্কার কাফেররা নবীজিকে বলে যান না, বলে যে তো ইতিহাসে কোনো রেকর্ড নাই, আমরা কোনো যুদ্ধের জন্য আসি নাই, অস্ত্র কিচ্ছু নাই, আমরা জাস্ট 3 দিন থাকবো, উমরা করবো, চলে যাব। বলে যে সব ঠিক আছে, ইতিহাসের রেকর্ড নাই, তবু তোমরা যদি ঢুকো, মানুষ বিভিন্ন রকম কথাবার্তা আমাদেরকে বলবে, তোমরা কইরো আগামী বছর আইসো, এই রেকর্ড নাই, আমরাও মেনে নিচ্ছি, কিন্তু তোমরা কোনোভাবেই এবার ঢুকতে দেবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কড়াকড়িটাও মেনে নিলেন। হ্যাঁ, সাহাবায়ে মন খারাপ করলেন, সাহাবায়ে কেরাম তরবারি ধরলেন না, যুদ্ধ করবার প্রয়োজনে তাদের সাথে। আমরা কি হক ধর্মের উপরে নই? নবীজি বলেন কোনো কথা ছাড়া যত শর্ত দেয় সব মেনে নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজ হাতে সমস্ত শর্তগুলো মেনে নিলেন। আলোচনা করার মতো সময় নেই। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী আপনার জন্য বিজয়ের ঘোষণা আমি এই মুহূর্তে দিয়ে দিলাম। এই তো কয়েকদিন পরেই তারাই যে শর্ত আরোপ করেছিল, শর্তের বেড়াজালে তারাই পড়ে গিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে মক্কা বিজয় করে দিলেন, সকল ক্ষমতা নবীদের হাতে চলে আসলো। এই জন্য নিচা হলে মানুষ উঁচা হয়। অহংকার করবেন, ঘাড় খুব লম্বা করবেন, আল্লাহ ঘাড় ভেঙে দিবেন। নিচা হয়ে যাবেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উপরে উঠিয়ে দেন। সেই জন্য দর্শক শ্রোতা ভাইদেরকে বলবো, আসুন না নিচা হয়ে যাই। এই সূরার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমরা যারা আছি, আমাদের একটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিন রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। আমাদের বৈশিষ্ট্য হলো ঈমানদারদের প্রতি আমাদের কি থাকবে? বেশি সফট কর্নার থাকবে, আর কাফেরদের প্রতি আমাদের অতটা সখ্যতা থাকবে না। আমরা আধুনিক যুগে দেখতে পাচ্ছি যে একজন মুসলিমকে দেখলে আমার চেহারাটা কালো হয়ে যায়, আর একজন কাফেরের সাথে খুব সখ্যতা। বিষয়টা এরকম যেন না হয়। আমরা কাফেরদের সাথে ভালো আচরণ করব, কিন্তু এমন যেন না হয় একজন কাফের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করলাম আর একজন মুসলমানকে ঠেলে দিলাম, এটি যেন না হয়। সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আলোচনা করেছেন, তার মধ্যে থেকে গীবত তৎপরতাটাকে আমরা হাইলাইট করছি। মানুষের দুষ্টুটি তার পশ্চাতে আলোচনা নয়, যদি সত্যিকার হিতাকাঙ্ক্ষী হয়ে সামনাসামনি তাকে বলে দেওয়া যে বন্ধু আমি আপনার দর্পণ, আপনি আমার দর্পণ, আমার দুষ্টুটিগুলো আপনি বলে দেবেন, আপনারটা আমি বলে দেবো। আপনার পিছনে আলোচনা করে আপনাকে খাটো করতে চাই না, আমার পিছনে আলোচনা করে আপনি খাটো করেন না। আর কেউ যদি কারো দোষ তার পশ্চাতে অন্য মানুষের সাথে গিয়ে বেড়ায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিলেন, এটা হলো মৃত ভাইয়ের গোশত খাবার মতো। সমাজ সোসাইটি ভালো থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য সূরা সমাজ সোসাইটি যেন ভালো থাকে, বন্ধুত্বপূর্ণ ঐক্য আর হলো পারস্পরিক সহমর্মিতা থাকে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত তৎপরতা আমাদের জন্য হারাম করেছেন। আসুন আর গীবত নয়, মুমিন মুসলমানরা আমরা ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো, তাকওয়া অবলম্বন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাই আলোচনা করলাম এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে গড়ার তৌফিক এনায়েত করেন। আমিন আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে, অনেক কথা ছিল। সূরা হুজুরাতের ভিতরে যে পয়েন্টগুলি ছিল, বিশ্ব নবীর হুকুম আহকাম মানা ক্ষেত্রে বিশ্ব নবীর
কথার উপরে যেন আমাদের কথার আওয়াজ বড় না হয়। আমরা যেন কোরআন হাদিসের আলোচনা যখন শুনবো আল্লাহ এবং তার রসুলের কথা মনে করে ওখানে যেন শোরগোল না করি, বড় আওয়াজ না করি, নষ্ট না করি পরিবেশ। গিবাতের ব্যাপারে তো শুনলেন। এরপর আমরা যে তাকওয়ার মাস অবলম্বন করছি, অতিবাহিত করছি, সেই তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক বললেন যে আমার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি টাকা পয়সা দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, সৌন্দর্য দিয়ে নয়, জ্ঞান বিজ্ঞানের অহংকার দিয়ে নয়, কোনো কিছু দিয়ে নয়, একটা মানদণ্ড, ইকরামাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানিত মর্যাদাবান ওই ব্যক্তি যে আমাকে ভয় করে চলে, আমার হুকুম আহকাম সঠিকভাবে মান্য করে চলে, এমন তাকওয়াবান ব্যক্তি আমার কাছে মর্যাদাবান হবে। আসুন, রমাদান মাস তাকওয়ার প্র্যাকটিসের মাস, তাকওয়া অনুশীলনের মাস। একটি মাসের এই অনুশীলন দিয়ে, প্র্যাকটিস দিয়ে, ট্রেনিং দিয়ে আমরা যেন সত্যিকার অর্থে জীবনের পরতে পরতে তাকওয়া অর্জন করে, তাকওয়াময় জীবন যাপন করে, আল্লাহর আদেশ এবং নিষেধ সঠিকভাবে পালন করে জীবন অতিবাহিত করতে পারি। সেই আহ্বান রেখে আল্লাহর কাছে সেই দোয়া করে আজকের মতো শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।